জয় ভারত। আশা করছি সবাই খুবই ভালো আছেন। প্রায় 1 মাস পর ভিডিও আপলোড করার জন্য আমি দুঃখিত। বিষয়টা হচ্ছে যে ভিডিও আপলোড করার কারণটা হলো আমি কলকাতায় থাকি, আর সবথেকে উপরে একটা রুমে থাকি, টপ ফ্লোরে। তো এখানে এতটাই গরম যে ফ্যান বন্ধ করলে ঠিকমতো থাকা থাকা হয়ে উঠছে না। আর বাকি দুপুরবেলার টাইমটা একটু বাইরে থাকি আর কি, ক্লাসে কিংবা কোনো লাইব্রেরিতে, যাতে গরমটা একটু কম লাগে। তো সেই কারণেই আর কি ভিডিওটা করা হচ্ছে না, মানে কোনো ভিডিও করা হয়নি। শুধু এটা ভাববেন না যে আপনাদেরকে ইনফরমেশন ঠিকভাবে দেওয়া হয়নি। এই কাজটা উনি করেননি, বাকি সব কাজই আমি করেছি, এটা ভাববেন না। না, আমি ইনফরমেশন দিইনি, সঙ্গে অন্যান্য কাজও আমার ঠিকভাবে হয়নি। আমি অন্যান্য কাজে ঠিকভাবে মনোযোগ সেভাবে করতে পারছিলাম না যে আপনাদেরকে বলতে হবে। কেন আমি দিতে পারছি না ভিডিও, যাতে আপনাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। তো আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং ভালো থাকবেন। কোনো রকম চিন্তা করবেন না। সামনের এক্সাম, যে কোনো এক্সামে আপনাকে ক্র্যাক করতেই হবে এবং আপনি পারবেনও। এই ক্যাপাবিলিটিটা, এবং আপনি পারবেনও। নিজের ওপর ভরসা রাখুন, সব হবে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে যে ভাইয়েরা, যে বোনেরা 2000 রিসেন্টলি হায়ার সেকেন্ডারি এক্সাম পাস আউট করেছো, তাদের জন্য সুখবর হলো যে জি অ্যাডভান্সের অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল থেকে। তো কিছু টপিক, সরি, তো কিছু পয়েন্ট আমরা এই ভিডিওটায় দেখব। তো যারা জুনিয়র ভাই আছো, দেখবে কবে কি শুরু হয়েছে সব কিছু। আর যদি কোনো প্রবলেম হয় তা জানাবে যে কী প্রবলেমটা হচ্ছে, অথবা নিজের মোবাইলে, কিংবা যদি সাইবার ক্যাফ না থাকে, কেউ গ্রামে বাস করে, কেউ শহরে বাস করে, তো গ্রামে যারা অনলাইন করতে পারো না, নিজের মোবাইলের সাহায্যে অনলাইন করো, তো জানাবে, আমি সেটাও দেখিয়ে দেবো কিভাবে মোবাইলের সাহায্যে অনলাইন করতে হয়। তো বিষয়টা অনলাইন করতে হয়। তো জি অ্যাডভান্সের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রথমে বলি ফিটা, কত কি ফি লাগবে। তো যে বোনরা, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 করে, এবং যারা স্পেশাল ক্যাটাগরি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 1600 করে, এবং অল আদার ক্যান্ডিডেট যারা স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এবং পিডাব্লিউডি কিংবা ফিমেল ক্যান্ডিডেট থেকে বিলংস করো না, জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে 3200 টাকা। এবং যারা ওসিআই এবং পিওআই কার্ড হোল্ডার্স আছো তাদের জন্য, যারা ফিমেল আছো তাদের জন্য 1600 করে, এবং জেনারেল পিডাব্লিউডিদের জন্য 1600, এবং ওপেন জেনারেলদের জন্য 3200। তো এবার ইম্পর্টেন্ট ডেট কিছু নিয়ে আলোচনা করি। 27/4/2024 অর্থাৎ শনিবার থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 7/5/2024 মঙ্গলবার। তো যেসব জুনিয়র ভাইরা আছো, তারা যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো, তারা অবশ্যই অ্যাপ্লাই করো, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে। তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করেছো এবং তোমরা খুব ভালো স্টুডেন্ট। দেখো, লাস্ট ডেট অফ ফিজ পেমেন্ট 10/5/2024। আরেকবার বলি, স্টার্টিং শুরু হয়েছে গত দিন থেকে, অর্থাৎ 7/4/2024, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 7/5/2024। আরও অন্যান্য পয়েন্টগুলো আছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো দেখবে এই বিষয়গুলো, এবং অ্যাপ্লাই করার আগে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আমি সেটা লিঙ্ক এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি না খুঁজে পাও তার জন্য। সো কোনো রকম প্রবলেম হবে না। আর এইচএসের রেজাল্ট বেরোবে, আশা করছি 7 তারিখ বেরোচ্ছে। তো 7 তারিখের পর নিজেকে স্থির রাখবে, ভাববে, সময় দেবে যে কোন লাইনে গেলে বা কোন রুটে গেলে তোমার সুবিধা হবে, তোমার যোগ্যতা অনুযায়ী সব কিছু বিষয় দেখবে। যে পাশের ঘরের কোন একটা দাদা কোন সাবজেক্ট নিয়ে পড়েছে, বা
তোমার একটা বন্ধু কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবে কলেজে, বা সে এমবিবিএস করছে, ডক্টর হবে, বা তুমি তোমার একটা বন্ধু ইঞ্জিনিয়ার হবে, তার জন্য তুমি এই সব কিছুগুলো করতে চাইছো, যে তুমিও ইঞ্জিনিয়ার হতে চাইছো, তুমিও ডক্টর হতে চাইছো, তুমিও ম্যাথামেটিক্স অনার্স করতে চাইছো, কাদেরচিত করবে না। নিজেকে সময় দিবে, নিজেকে বুঝবে, জানবে, একাই থাকবে দরকার হলে। 2-3 দিন একাই থাকো রেজাল্ট বেরোনোর পর, যে কোনটায়, বা এখন থেকে শুরু করো যে কোন লাইনটায় গেলে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী সে ঠিক হবে। বড়দেরকে, যারা পাস আউট হয়েছে বা যারা পড়ছে, বা শিক্ষক মহাশয়দেরকে, শিক্ষিকাদের কাছে জিজ্ঞেস করো যে কোন বিষয়, কোন রুটে গেলে ঠিক হবে। তাদের কাছ থেকে জানো যে কি অনার্স করলে, না এমবিবিএস করলে, না কি করলে তোমার সুবিধা হবে। এখনকার বর্তমান সমাজ অনুযায়ী দেখতেই তো পাচ্ছ সবকিছু কেমন কি ক্রিয়েট হচ্ছে এনভায়রনমেন্ট। তো ডোন্ট ওয়ারি, কোনোরকম ভাবে চিন্তা করবে না, উত্তেজিত হবে না। রেজাল্ট বেরোনোর পর অত চিন্তিত হবে না, ঠিক পথে ঠিক সবকিছু হয়ে যাবে। সবকিছু ভাববে, ভেবে চিন্তা করবে। একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই বিষয়টা মাথায় রাখবে। সিনিয়রদেরকে জিজ্ঞেস করবে, সবার সবারই কাছে জিজ্ঞেস করবে, সবারই কাছে শুনবে, কিন্তু করবে নিজের, যে নিজের কি ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী, কতটুকু তুমি ইনক্রিজ করতে পারবে সেই অনুযায়ী। থেকে বেশি কিছু করবে, ভাববে, কোনো ব্যাপার না। সো অল দ্য বেস্ট ফর ইয়োর রেজাল্ট। অ্যান্ড আজকের এই ভিডিওটার এই টপিকগুলোর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে। ভালো থাকবে, ভালো রাখবে, এবং যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদের কাছে ক্ষমা প্রার্থী যে এতদিন ভিডিওটা কেন দিতে পারিনি, আপনাদেরকে জানালাম আমি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় ভারত।